কেন শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর শাস্তি অথবা নির্যাতনের ঘটনা ঘটে থাকে। প্রিয় দর্শক, ভয় দেখিয়ে মানুষ গড়তে হয় নাকি ভালোবাসা দিয়েও গড়া যায়? চলুন দেখি পবিত্র কোরআন এবং সুন্নাহর শিক্ষা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, নাস্তিকরা প্রশ্ন করে থাকে এবং অনেক ধার্মিক ব্যক্তিও এই প্রশ্ন করে থাকে, কেন শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর শাস্তি অথবা নির্যাতনের ঘটনা ঘটে থাকে। প্রিয় দর্শক, ভয় দেখিয়ে মানুষ গড়তে হয় নাকি ভালোবাসা দিয়েও গড়া যায়? চলুন দেখি পবিত্র কোরআন এবং সুন্নাহর শিক্ষা কি। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার স্থান। একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষাই দেন না, তিনি একজন শিক্ষার্থীর চরিত্র এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু দুঃখজনকভাবে কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার করা হয়। কান ধরে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়, ইচ্ছে মতো পেটানো হয়, হাত পা বেঁধে রাখা হয়, মুরগি বানিয়ে রাখা হয় দীর্ঘ সময় ধরে। এগুলো হচ্ছে ইসলামের এবং মানবিকতার বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় এবং উত্তম আচরণের। এই আয়াত থেকে বোঝা যায় ইসলামের ভিত্তি হচ্ছে উত্তম আচরণ, ন্যায় প্রতিষ্ঠা করা, কখনোই শাসনের নামে জুলুম করা, অন্যায় করা ইসলামের শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্য কি? শুধুমাত্র বইয়ের পড়া মুখস্থ করাই শিক্ষার উদ্দেশ্য নয়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 96 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র বইয়ের পড়া মুখস্থ নয়, বরং জ্ঞান অর্জন করা, নৈতিকতা, উত্তম চরিত্র অর্জন করা শিক্ষার উদ্দেশ্য। তাই ভয় দেখিয়ে নয়, ভালোবাসা এবং প্রজ্ঞার মাধ্যমে শিক্ষা দিতে হবে। শাসন এবং নির্যাতনের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীর ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু তাকে গালি দেওয়া, অপমান করা, অমানবিক নির্যাতন করা যা তার শরীর এবং মনের ক্ষতি করে, এগুলো হচ্ছে স্পষ্ট জুলুম। সুনানে আবু দাউদের 4943 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। উত্তম শিক্ষক হচ্ছেন তিনি, যিনি শিক্ষার্থীর উপরে দয়া, মায়া, মমতা প্রকাশ করে থাকেন। একজন ভালো শিক্ষকের দায়িত্ব, শিক্ষককে মনে রাখতে হবে শিক্ষার্থী একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। শিক্ষার্থী অবশ্যই ভুল করতে পারে। কুল্লু বানি আদম খাত্তুন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী। তাই শিক্ষার্থীর সংশোধন করে দিন, ভালোবাসার মাধ্যমে, অপমানের মাধ্যমে নয়, গালি দেওয়ার মাধ্যমে নয়, নির্যাতনের মাধ্যমে নয়, জুলুম অত্যাচার করে নয়। শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই শৃঙ্খলার প্রয়োজন, কিন্তু শৃঙ্খলার নামে শিক্ষার্থীর উপরে জুলুম করা, অন্যায় করা যাবে না। একজন ভালো শিক্ষক তিনি, যিনি ছাত্রের ভুল ধরিয়ে দেন কিন্তু তার প্রতি অন্যায় করেন না, তার আত্মসম্মান নষ্ট করেন না।